নমস্কার, আমি পূজা। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে এই ভিডিওটা মূলত করা আপনাদের অনেক কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো সবাইকে আমি ১ম এ অসংখ্য ধন্যবাদ জানাবো যারা এভাবে আমাদের দুজনার পাশে আছেন। তো ১ম এই আমি বলতে চাইবো দেববনি দিদিভাইয়ের কথা। তিনি বলেছেন, "মন যাতে আমি না খারাপ করি, কারণ আমার ছেলের আমি ছাড়া কেউ নেই।" সত্যিই তাই দিদিভাই, আমি মন খারাপ করি না। আমি এমনিতেই মন থেকে একটু বেশিই শক্ত। তো এইভাবে তাও মাঝে, মাঝে বাচ্চার তো হলে কিছু খারাপ লাগে। সেই জন্যেই মনটা একটু খারাপ হয়ে যায়। আমার নিজের হলে তো হতো না। যেহেতু এটা আমার ছেলের জন্য, তো তাই একটু মন খারাপ হয়েই যায়। মা মা যত হোক, মা তো আমি। বাবলি দিদিভাই বলেছেন, কাঁচা লঙ্কা হাত দিয়ে যেন ভালো করে হাতটা ধুয়ে আমি বাবুর গায়ে হাত দিই। হ্যাঁ, আমি সবসময় খেয়াল রাখি, কারণ লঙ্কা আমার নিজেরই মানে হাত জ্বালা করে খুব। তো ছোট মানুষ, ওর তো খুব জ্বালা করবে। আমি চেষ্টা করি সবসময় রান্না করে হাতটা ধুয়েই ঘর ঝাড় দেওয়া মোছা, মানে সবসময় আমি হাত ধুয়েই ওকে ধরার চেষ্টা করি, যাতে ওর কোনো অসুবিধা না হয়। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এই ছোট ছোট জিনিসগুলো নোটিস করে আমাকে বলার জন্য। কারণ আমি অনেক সময় মানুষ তো অসাবধানতা হয়ে যায়। তো কেউ বললে আমি একটু তাও সাবধানে, সাবধানে রাখি। মাথায় থাকে এই কথাগুলো। পিঙ্কি দিদিভাই বলেছেন যে আমার ছেলে খুব লাকি যে আমার মতন মা পেয়েছে। জানি না আমি দিদিভাই কতটা আমার মা হওয়ার সঠিক দায়িত্ব পালন করতে পারবো, তবে আমি তো আপ্রাণ চেষ্টা করব যাতে আমি মায়ের সঠিক দায়িত্ব পালন করতে পারি। আর পিঙ্কি দিদিভাই এটাও বলেছেন যে আমার ছেলের নাক নিয়ে কথা বলেছে বলে যেন আমি রাগ না করি। না দিদিভাই, একদমই রাগ করি না। আমি বরঞ্চ খুব খুশি হয়েছি যে কেউ একজন বলেছে যে আমার ছেলের নাকটা খুব সুন্দর। আরেকটা দিদিভাইও বলেছে যে আমার ছেলের চুলটা তার খুব ভালো লাগে। তো আমার শুনতে খুব ভালোই লাগে, কারণ বেশিরভাগ মানে আমি শুধু এটাই শুনে এসেছি, আমার ছেলের চুল খারাপ, নাক খারাপ, মাথা খারাপ। আর ওটা খুব ওর নিজের লোকরাই আমাকে বলেছে। তো এই জন্য খারাপ লাগে যে নিজের লোকরা এত খারাপ কথা বলার পরও মানে বাইরের মানুষ যারা শুধুমাত্র আমাদেরকে দেখে আমাদেরকে ভালোবাসে, তারা আমার ছেলে সম্পর্কে এত কিছু এত ভালো ভালো কমেন্ট করে। তো এইটা শুনে কোন মায়ের ভালো না লাগবে, তার বাচ্চার সম্পর্কে কেউ ভালো বলছে। তা আমার তো ডেফিনেটলি খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। আপনারাও খুব ভালো থাকবেন। কাকলি দিদিভাই বলেছেন যে আমার ছেলেকে ভিডিওতে দেখলেই ওনার কোলে নিতে ইচ্ছা করে, মন খুব ভালো হয়ে যায়। ধন্যবাদ দিদিভাই। হ্যাঁ, কোলে তো নেওয়া সম্ভব নয়, আপনিও সেটা বললেন। ওখান থেকেই দূর থেকেই আশীর্বাদ করবেন যেন আমার ছেলে খুব ভালো হয়, সুস্থ সবল থাকে, ভালো মনের একটা মানুষ হয়। একজন আমাকে কমেন্ট করেছেন যে, "পূজা, যেকালে তুমি ইউটিউবে এসছো, বাজে কমেন্ট, বাজে লোক তো এখানে থাকবেই। বাজে কমেন্টের সম্মুখীন হতেই হবে।" হ্যাঁ দিদিভাই, আমি সম্মুখীন আ হতে ভয় পাই না। মানুষ তো, সব মানুষ তো আর হাতের ৫ টা আঙুল সমান না। যেমন সবাই তো আর সমান না। বাজে তো কমেন্টস করবেই। তবে কিছু, কিছু কমেন্টসের আমি উত্তর দেওয়া জরুরি মনে করি। কিন্তু অনেক কমেন্ট থাকে যেগুলো আমি মানে দেখিও না। বরং আমার হয়ে আমাকে যারা ভালোবাসে তারা অনেক সময় তাদেরকে উত্তর দেয়। তো সেটা দেখে তো আমার আরও ভালো লাগে যে মানুষ আমাকে এতটা ভালোবাসে যে আমার হয়ে তারা উত্তর দেয়। সঙ্গীতা দিদিভাই বলেছেন যেন আমরা দুজন খুব ভালো থাকি। আপনারাও খুব ভালো থাকবেন দিদিভাই। এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন আশা করব। একজন কমেন্ট করেছেন যে, "এই সময় যেহেতু আমি ব্রেস্টফিড করাই, তো শুধু ভাত খেলে হবে না, ভালো মন্দ জিনিসপত্র খেতে হবে। আমি যেন বাবাকে বলি এনে দিতে।" আমি না সত্যি বলতে কি, বাবার থেকে না ক্লাস 10 থেকে আমি কিচ্ছু চাই না। বাবা এই যে মাছটা এনে দেয় না, আমি বাবাকে কোনো দিন বলি না কি তুমি এনে দাও। বাবা নিজে থেকেই এনে দেয়। আর আমার নিতেও খারাপ লাগে। আমার বাবারও তো বয়স হচ্ছে, বাবাকে এখন আমি দেখব। বাবা এখন যদি আমাকে দেয়, তবু যতটা আমি পারি বাবা যেগুলো আনে আমি আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু আমি বাবাকে প্রতিদিনই যেগুলো দিই আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করি না। হয়তো যখন ওই জিনিসপত্রগুলো আনি তখন একবার বলি যে এইটা বাবাকে দেবো। কিন্তু তার থেকে আমি বেশিই দেওয়ার চেষ্টা করি বাবাকে। আমার নিজেরই নিতে লজ্জা লাগে। আর আমি যতটা পারি আমি খাওয়ার চেষ্টা করি। এবার খুব ভালো, সত্যি কথা বলতে খুব ভালো এখন আমি যে অত অত মানে খুব ভালোভাবে খাবো সেরকমও আমার এখন মানে অবস্থা নেই। কারণ আপনারা তো জানেনই আমার কত টাকার লোন রয়েছে। তো সেইগুলোও দিতে হয়। আর যেহেতু আমার এখন ছোট বাচ্চা, তো আমি তো এখন সত্যি বলতে সেই পরিমাণ কাজ করতে পারি না। মানে আমি আগে দিনে ৮টা ১০টা ব্লাউজ করতে পারতাম। এখন তো আপনারা দেখেনই আমি ২টো ৩টে ৪টের বেশি ব্লাউজ করতেই পারছি না, বা ওর বেশি কাজ করতেই পারছি না। কারণ আমার ছেলেকেও তো সময় দিতে হচ্ছে। আর ও তো একদমই ছোট। একটু বড় হলে তখন আমি আবার মানে টেনে কাজ করব। তখন একটু ভালো হয়তো সচ্ছলভাবে চলবে। এখন আমি নিজেই একটু মানে কম চেপে, চেপে যতটা মানে ঘরের খাবার খেয়ে ভাত, তরকারি এইসবই খেয়ে মানে বোঝেই ফলমূল এইসবের তো অনেক টাকাই দাম না। তো আমি এখন ওইগুলো দিকে যে মানে
যেতে চাই না। যতটা পারি আমার মানে কমের মধ্যে যতটা পারি সত্যি বলতে সেটাই চেষ্টা করি খাওয়ার। তো আমি তাও প্রতিদিন ডিম, আপনি বলেছেন ডিম আমি তো ডিম খাওয়ার প্রতিদিন চেষ্টা করি, যে ডিমটা আমি প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি। আর মাছ টাছ তো বাবা এনে দিলে খাই। তো আর এই তো এইভাবেই চলছে। আশীর্বাদ ভগবানের কাছে এটাই প্রার্থনা করবেন যে আমি যেন সুস্থ সবল থাকি আমার বাচ্চার জন্য অন্তত। জয়ন্ত দাদাভাই জিজ্ঞেস করেছেন কি আমি কোথায় থাকি? আমি থাকি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে দাদাভাই। একজন আমাকে জিজ্ঞেস করেছেন আমি এত কম পরিচয়ে বিয়ে করেছি, তবে ওদের কথায় আমি চাকরি ছেড়েছি কেন? আমি বলতে চাইবো আপনাকে যে আমি কম পরিচয়তে বিয়ে তো করেছি, কিন্তু বিয়ের মানে আমি যবে বিয়ের দিন যবে ঠিক হয়েছিল, তো আমার অফিস থেকে না একদম ছুটি দিচ্ছিল না। আর ওরাও বলছিল যে অফিসে কাজ করলে ঘর সংসার কী করে হবে, নতুন বিয়ে করে অফিসে গেলে তো হবে না। আর যেহেতু আমাদের সরকারি প্রজেক্ট, পশ্চিমবঙ্গ সরকারের প্রজেক্ট ছিল, যেখানে আমি কাজ করতাম, তো মানে ছুটি আমাকে দিচ্ছিল না, মানে একদিনও ছুটি দিচ্ছিল না। তো সেই জন্য আমার বাধ্য হয়ে, আর যেহেতু আমার বাড়িতে আমি একা, আমি আপনাদের আগেই বলেছি যে আমার বিয়ের 7 দিনের মধ্যে আমি সব নিজেই অ্যারেঞ্জ করেছি। তো আমি যদি অফিস থাকবো তাহলে আমি আর কী করে যাব? কারণ আমার অফিস মানে 8টা থেকে 9টা থেকে 6টা অবধি ছিল, কিন্তু আমার ঘর থেকে বেরোতে হতো 7:30টার মধ্যে, আর বাড়ি ঢুকতে ঢুকতে আমার 7:30 বেজে, তাহলে আমার অ্যারেঞ্জ করার তো অসুবিধা ছিল। আর আমি টিএলকে বলেছিলাম, টিএল ছুটি দেয়নি, যদি ছুটি দিত তাহলে আমি মানে কাজ করতাম। কিন্তু টিএল যেহেতু ছুটি দেয় না, আর এরাও এখান থেকে প্রেশার দিচ্ছিল যে কাজ করলে কি করে হবে, ছেড়ে দাও, তোমার বিজনেস আছে সেটা করো। তো সেই জন্যেই মানে কাজটা ওই মানে কি বলে না, মানুষ যখন মানে বিপদ থাকে মানুষের অনেক রকমভাবে হয়। তো সেইভাবেই এতে আমি কাজটা ছেড়ে ফেলেছিলাম। যদি আজকে কাজটা না ছিলাম তাহলে আমি মেটারনিটি ছুটিও পেতাম, সবই পেতাম, মানে অনেক সুবিধা হতো। কিন্তু আর কি হবে, কপালের লেখন তো কেউ পাল্টাতে পারে না। একজন কমেন্ট করেছে, তার নামটা ঠিক বোঝা যাচ্ছে না। তো বলেছে, "তুমি কি করো সেটাতে আমার কি?" তো সেইখানে পারমিতা দিদিভাই, অনিমা দিদিভাই আমার হয়ে তাকে মানে বলেছে কথা। তো এইটা দেখে আমার এত ভালো লেগেছে যে মানুষ বলে, আমি আগে জানতাম যে সোশ্যাল মিডিয়াতে নাকি শুধু বাজে মানুষই আছে, বাজে মানুষরাই দেখে এরকম। কিন্তু এত যে ভালো মানুষ সত্যি বলছি সোশ্যাল মিডিয়াতে থাকে, মানে আমি যদি অ্যাকাউন্টটা না খুলতাম, আমি সত্যি বলছি কোনোদিন হয়তো বুঝতেই পারতাম না যে মানুষ আমাকে এতটা ভালোবাসে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে আমার হয়ে আপনারা এত কথা বলেছেন। এভাবেই পাশে থাকবেন আমাদের দুজনার, আশা করব। গীতা দিদিভাই বলেছেন কি তোমার বৌদিদের তুলনা হয় না। সত্যি দিদিভাই, ওই পাশের গ্রামের বৌদিরা যে এত ভালো না, আমি জানি না কী পুণ্য করেছিলাম যে এরকম মানুষের সাথে দেখা হয়েছে। জানি না পরবর্তীকালে সম্পর্ক কেমন থাকবে, মানুষের সঙ্গে তো সম্পর্ক অনেক সময় পাল্টে যায়। আমি নিজের মা বাবার থেকেই সেটা দেখেছি যে তারা জন্ম দিচ্ছে, তারপরেও তাদের সাথে সম্পর্ক আমার পাল্টে গেছে। জানি না পরবর্তীকালে কী হবে। তবে একটা কথা, আমি না একটা জিনিস বিশ্বাস করি, আমাকে আমার পরবর্তীকালে আমার সঙ্গে যদি কেউ খুব খারাপ ব্যবহারও করে, কিন্তু যদি সেই মানুষটা আমার সাথে কোনো দিন ভালো ব্যবহার করে, তো আমি সেই জিনিসটা কখনো ভুলি না। হ্যাঁ, পরবর্তীকালে কী হবে আমি জানি না, হয়তো কিছু হতেও চেষ্টা করবো সবসময় ভালো রাখারই সম্পর্ক। জানি না কী হবে, যদিও খারাপ হয়ে যায়, তবুও আমি এটা জানবেন যে এই যে আমাকে এই মুহূর্ত পর্যন্ত যে উপকারগুলো করেছে, সেইটা আমি আমৃত্যু কখনো তাদের এই মানে আমার ওপর উপকারের কৃতজ্ঞতা আমি সবসময় মানে কৃতজ্ঞ থাকবো তাদের ওপরে। তো আমার ছেলের জন্য যা করছে ওরা, মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতন নয়। নিজের লোকরা তো আমি মানে দেখেছি, তো তারা এত যে ভালো, মানে আমার ছেলেকে তো ভালোবাসে। আর দেখুন, একটা তারা হয়তো অন্য কারো কাছে খারাপ কি খারাপ আমি জানি না, কিন্তু আমার কাছে তারা মানে এখন তারা অনেক দামি একজন মানুষ আমার জীবনে। একজন কমেন্ট করেছে যে আমার বাবুকে সে কমেন্ট না করলে তার ভালো লাগে না, সে কমেন্ট করে দেখতে পাবে না, তাই জন্য সে কমেন্ট করে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমার ছেলেকে এতটা ভালোবাসার জন্য, আপনার নিজের কেউ না হওয়া সত্ত্বেও ওকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর আপনারা সত্যি এত ভালোবাসা দেন বলে না আমার মনে হয় না যে আমার ছেলে কখনো একা বা আমি একা, আমারও মনে হয় না। আমার মনে হয় কি আপনারা সবাই আমার ফ্যামিলির মেম্বার, যারা আমার এই সোশ্যাল মিডিয়ার ফ্যামিলিতে আছে। সবসময় আমি নিজের মতোই ভাবি, এই জন্য আমি আমার মনের মতন করে কথা বলি। এই জন্য আমি সত্যি বলছি কি এত ভেবেচিন্তে বলি না। আমি জানি তো সব আপনারা মানে আপনারা তো আমার নিজেরই পরিবারের লোক, আর পরিবারের লোকের সাথে কি এত কি ভেবেচিন্তে কথা বলতে হয়? এই যে আমি এখন কথা বলছি, আমি কিন্তু কোনো রকম ভেবে চিন্তে কিচ্ছু না। আমি শুধু কমেন্টগুলো পড়ছি, আপনাদের উত্তর দিচ্ছি। আমার মনে এখন যা আসছে তাই। এমন না যে ভেবে চিন্তে স্ক্রিপ্ট লিখে করছি, এত কিছু সত্যি আমার সময় নেই। আর আমি এত মেকি জিনিসটাও ভালোবাসি না। আমি যেমন, আমি মনে করি আমাকে যে এমনভাবেই ভালোবাসবে সেই আমাকে সত্যিকারে ভালোবাসে। আর সাজিয়ে গুছিয়ে তো সবাই থাকতে পারে।
তো আমি এইরকমই, আমি চাইবো যে আপনারা আমাকে এইভাবেই সবাই মিলে ভালোবাসুন, এইভাবেই আমার পরিবারে থাকুন ভালোবেসে। গোপালী দিদিভাই বলেছেন যে আমার সোনাকে যেন সবসময় আমি আগলে রাখি। আমার সোনা, মানে সোনাকে কয়েকদিন ধরেই দেখে তার ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। জলে দিদিভাই বলেছেন আমার ভিডিও তার খুব ভালো লেগেছে। দিদিভাই অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আর যারা আমার ছেলের ৩ মাস পূরণ হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার ছেলের পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমার ছেলেকে এইভাবেই দুহাত ভরে আশীর্বাদ করবেন যেন আমার ছেলে খুব ভালো সুস্থ সবল থাকে। সুচরিতা দিদিভাই আমার ছেলের জন্য অনেক আশীর্বাদ করেছেন, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তাপসী দিদিভাই বলেছেন আমার ছেলের যেখানে মশা কামড়েছিল সেখানে বোরোলিন লাগিয়ে দিতে। আমার ছেলেকে ডাক্তার এই যে ক্রিমটা আমি লাগাই দেখবেন স্নান করার পরে, তো ডাক্তার বলেছিল ওই ক্রিমটা লাগিয়ে দিতে, একটা র্যাশ ক্রিমও দিয়েছে তো ওইটা লাগিয়ে দিতে। তো ওইটা তখন আমার মাথায় ছিল না বলে আমার লাগানো হয়নি, তারপরে আমি লাগিয়ে দিয়েছিলাম। দেবমণি দিদিভাই বলেছেন স্টিলের হাঁড়ি কড়াইতে খাওয়া ভালো, অ্যালুমিনিয়ামের খাওয়া ভালো না। হ্যাঁ জানি দিদিভাই, কিন্তু আমার সত্যি বলছি এখন এরকম কোনো ক্ষমতাই নেই যে আমি এখন সব বাসন মানে চেঞ্জ করব, হাঁড়ি কড়া চেঞ্জ করব। হ্যাঁ তবে টাকা হলে আমি নিশ্চয়ই ওইগুলো আমি আস্তে আস্তে সব চেঞ্জ করে নেবো। আমিও জানি যে অ্যালুমিনিয়ামে খাওয়া ভালো নয়। আগে সবাই অ্যালুমিনিয়ামেই খেত, এখন মানে আমি যেহেতু অল্প সামান্য রান্না করি সেই জন্যই এখন করছি। কারণ আমি তবে চেষ্টা করি যে আমার হচ্ছে লোহার কড়াইতেই বেশিরভাগ টাইমে রান্না করার জন্য। আর আমার একটা ছোট স্টিলের হাঁড়ি আছে, কিন্তু সেটাতে না দুবারের মতন ভাত রান্না করা যায় না, একবারেরই ভাত রান্না করা যায়। সেই জন্যই অ্যালুমিনিয়াম হাঁড়িতেই এখন রান্না করছি। সুনেত্রা দিদিভাই বলেছেন যে কোথাও তেল পড়িয়ে গেলে সেখানে আটা ছড়িয়ে দিলে তাড়াতাড়ি তেলটা উঠে যায়। তো এইটা আমার জানা ছিল না দিদিভাই, অসংখ্য ধন্যবাদ বলার জন্য। আর এই আপনার কমেন্টটা আমি পড়লাম যাতে আমার এই ভিডিওটা যে দেখবে তারাও যেন জানতে পারে, মানে জানে যে কোথাও তেল পড়ে গেলে তারপরে যদি আমরা আটা দিয়ে তারপর সেটাকে তাড়াতাড়ি তুললে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো ধন্যবাদ দিদিভাই, এরকম অনেক যদি এরকম যখন সাহায্য করার টিপস থাকলে আমাদের দেবেন। আমিও সবাইকে বলবো যাতে সবারই সাহায্য হয়। আমি কেন একা সাহায্য নেব, সবাইকে সাহায্য করব। ক্যামেলিয়া দিদিভাই বলেছেন আমার ভিডিও তাদের খুব ভালো লাগে তার, এবং আমাকে আমার বাচ্চাকে তিনি ভালো থাকতে বলেছেন। তো আপনিও ভালো থাকবেন দিদিভাই, আর আমাদের পাশে থাকবেন এভাবেই। শিপ্রা দিদিভাই বলেছেন তিনি কয়েকদিন ধরেই আমাদের ভিডিও দেখছেন, আমার ভিডিও তার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমাদের পাশে থাকার জন্য, আর এভাবেই ভালোবাসবেন। আর আপনার নামটা নিতে বলেছিলেন, আপনার নামটা নিলাম। অনেক সময় কি হয় বলুন তো, আমি কমেন্ট না সবার পড়ি, এবার অনেক সময় কমেন্ট দেখা যায় না, পরে হয়তো দেখা যায়। তো আমি কিছু কমেন্ট না স্ক্রিনশটও মেরে রাখে, যেহেতু আমার ফোন তো বলি অনেক না একারের জায়গা কম, স্ক্রিনশট অনেক মেরে রাখা যায় না। তো তবুও আমি চেষ্টা করি যে সবার কমেন্ট পড়ার। কোনো কমেন্ট হয়তো অনেক সময় পড়া হয় না, তো আমি তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চেষ্টা করি আপনাদের সব কমেন্টের উত্তর দেওয়ার, যাতে আপনাদের যা জিজ্ঞাসা থাকে আমি যেন সেগুলো আপনাদেরকে জানাতে পারি। তো আমি চেষ্টা করব সবসময় দেওয়ার। যদি কোনো সময় না দিই খারাপ ভাববেন না, আমি হয়তো খেয়াল করিনি বা কিছু, এই জন্যেই হয়তো দিতে পারি না। তন্দ্রা দিদিভাই বলেছেন যে আমার এত তাড়াতাড়ি বেবি নিয়ে মানে উচিত হয়নি। তবে আমি বলতে চাইবো দিদিভাই এইটা না, মানে কি বলবো, এটা মানে অ্যাক্সিডেন্টলিই ধরতে গেলে, মানে আমরা প্ল্যান করিইনি বেবিটা নেওয়ার জন্য। মানে এবার হয়ে গেছে তাই আমি এবার এবার অনেকে হয়তো বলবেন যে হয়ে কি করে যায়। তো অনেক সময় হয় না, মানে প্ল্যান করা থাকলেও অনেক সময় ভগবানের ইচ্ছার ওপর না কিছু নেই। আমি এরকম অনেক মানুষকেই দেখেছি যাদের অপারেশনের পরেও বাচ্চা হয়ে গেছে। তো আমি সত্যি বলতে এটা আমি ইচ্ছা করে নিইনি, মানে আমার ৮-৯ মাস কোনো বাচ্চা কাচ্চা নেওয়ারই সত্যি বলতে ইচ্ছা ছিল না। কিন্তু ভগবানের মানে দেওয়া, কি বলেছে না, ভগবানের আপনার কপালের লেখন কখনোই চেঞ্জ করতে পারবেন না। যেটা হয়েছে সেটাও কপালের লেখন, আমার ছেলে হয়েছে এটাও আমার, মানে আমি প্ল্যান করিনি, তাও আমার মানে বাবু হয়ে গেছে। তো বাবু সুস্থ সবলভাবে হয়েছে, বাবু ভালো আছে, এইটাই আমার জীবনে অনেক। আর বাবু হয়েছে বলেই আমার জীবনে ধরো বাঁচার মানে একটা বাঁচার একটা সাহারা বলতে পারেন, যে বাবুকে কেন্দ্র করেই আমার হয়তো বাকি জীবনটা কেটে যাবে। তো আশীর্বাদ করবেন যেন আমরা দুজন খুব ভালো থাকি। আমরা জীবনে অনেক কিছু প্ল্যান করি না, ওপরওয়ালা সেগুলো প্ল্যান করে রাখে। সৌর্য দিদিভাই বলেছেন আমার অসম্ভব ধৈর্য, আমার সব কিছু সফল হবে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমাকে মানে এই এতটা নিজের ওপর বিশ্বাস দেওয়ার জন্য। পারমিতা দিদিভাই বলেছেন আমি কি রাজারহাটের দিকে থাকি? হ্যাঁ দিদিভাই, রাজারহাট না, নিউটাউনের ওই পাশ থেকেই যেতে হবে, মানে নিউটাউন থেকে বেশি দূরে না, ওই মানে আশেপাশে। নিউটাউন মানে আমার বাড়ি থেকে নিউটাউন ওই ৬-৭ কিলোমিটার মতন এরকমই।
আর আমাদের সব কাজ নিউ টাউন দিয়েই করতে হয়। মানে আমার বাবার বাড়ি হচ্ছে প্রপার নিউ টাউনে। আমার বাড়ি মানে আমি যেখানে ফ্ল্যাট কিনেছি ওটা একটু ভেতর দিকে। তো নিউ টাউন দিয়েই আমাদের সবসময় যাতায়াত করতে হয়। রাখি, দিদিভাই বলেছেন খুব সুন্দর ফটো আইডিয়া। অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনার এতটা ভালো লাগার জন্য। একজন আমাকে কমেন্ট করেছেন যে দুধ খাওয়ার জন্য। আমি না দুধ খেতে পারি না। দুধ খেলে আমার খুব কষ্ট হয়। মানে আমার জানি না আমার বডিতে ল্যাকটোজ বেশি কিনা, মানে দুধ আমি মানে হজম তো করতেই পারি না, আর খুব কষ্ট হয়। আর ডাল তো আমি দেখবেন ডাল খুব কম করি আমার বাড়িতে। মানে আমার ডাল খেলেই না প্রচণ্ড গ্যাস হয়। মানে এত আর বুক জ্বালা করে এত ডাল খেলে, মানে সেটা বলার মতো নয়। তবুও মাঝে মধ্যে আমি শখ করে ডাল খাই। ডাল মানে এমনি আমি খেতেই পারি না। হ্যাঁ, চেষ্টা করব। আপনি যখন বলছেন মুসুর ডালের জল, আমি একবার চেষ্টা করব খেয়ে। আমি খেতে পারি না, ডাল একদম খেতে পারি না আমি। শকুন্তলা দিদিভাই আশীর্বাদ করেছেন আমি যেন ছেলেকে নিয়ে খুব ভালো থাকি। দিদিভাই ধন্যবাদ, আপনিও খুব সাবধানে থাকবেন। শিউলি দিদিভাই বলেছেন আমাকে আর আমার ছেলেকে তার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, সাবধানে থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন। আর এভাবেই আমাদের পাশে থাকবেন। মৌসুমী দিদিভাই বলেছেন বরফের মাছ খেও না। আমি পুকুরের মাছ খেতে পারি না। আমাদের বাড়িতে সবাই পুকুরের মাছ খায়, কিন্তু আমার পুকুরের মাছ এত গন্ধ লাগে আর মানে এত শরীর খারাপ হয়, বমি হয়ে যায় বেশিরভাগ পুকুরের মাছ আমার। মানে গন্ধেতেই আমার বমি হয়ে যায়। যতই ভালো করে গরম মশলা দিয়ে রান্না করি বা কিছু দিয়ে করি, আমি খেতে পারি না পুকুরের মাছ। বরফের মাছে আমার গন্ধ লাগে না, আমি বরফের মাছটা খেতে পারি। জানি না কেন এরকম অদ্ভুত, সবাই তো বলে পুকুরের মাছ নাকি গন্ধ লাগে না, আমার পুকুরের মাছই গন্ধ লাগে। সুলক্ষণা দিদিভাই বলেছে যাদের নেগেটিভ কমেন্ট করার দরকার তারা নেগেটিভ কমেন্ট করবে, আমি যেন পাত্তা না দিই। আমি দিদিভাই মানে আমি বেশিরভাগ মানে আমি উত্তর দিতে চাই না, কিন্তু কিছু কিছু আমার মনে হয় না উত্তর দেওয়া দরকার, সেই জন্যই দিই। এত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। এই অবধি ভিডিওটা শেষ করলাম। পরবর্তীকালে আবার সব কমেন্টের উত্তর দেবো পরের একটা ভিডিওতে, কারণ অনেক কমেন্ট তো, এই একটা ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।